নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আমি চলে এসেছি আবারও আপনাদের প্রিয় ট্যারো কার্ড রিডার দেবস্মিতা নাথ। আজকের টপিকটি হলো আগামী 15 দিনে, আগামী 15 দিনে আপনাদের জীবনে রাশি ভিত্তিক হিসেবে কি আসছে না আসছে সেটা জানার। সব থেকে বড় কথা, আমি কমেন্ট সেকশনে তো দিয়েই দেবো, টাইম স্ট্যাম্পস দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন রাশি ভিত্তিক অনুযায়ী। এবং আপনারা এখানে দেখুন, তিনটে আমি মঙ্ক রেখেছি, ঠিক আছে? তিনটে সাবজেক্ট বা পাইল বা গ্রুপ যাই বলুন না কেন, তিনটে রেখেছি। তো তিনটে গ্রুপে কিন্তু আজকে রিডিংটা হবে। তো আপনারা ইচ্ছা করলে আপনারা কোনো একটা পাইলকে চুজ করেও রিডিংটি দেখতে পারেন, অথবা আপনারা কমেন্ট সেকশনে গিয়ে আপনাদের যেটি রাশি সেই গ্রুপ কোথায় পড়ছে সেই অনুযায়ীও দেখতে পারেন। এটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ইচ্ছা, ঠিক আছে? তো আমি একটু দেখিয়ে দিই। ফার্স্ট, এই যে এটা সুন্দর একটা মঙ্ক, অরেঞ্জ রঙের বা গেরুয়া রঙের একটা বস্ত্র পরে আছে, খুব কিউট দেখুন। এটা গ্রুপ 1, এটি হচ্ছে গ্রুপ 2, একটা চকলেটি টাইপের একটা ব্রাউন কালারের একটা ড্রেস পরে আছে। এটি হচ্ছে গ্রুপ 3, ব্লু কালারের একটা ড্রেস পরে আছে। এই তিনটেতে একটা সংকেত কিন্তু রয়েছে, কি বলুন তো? যে খারাপ কিছু ভেবো না, খারাপ কিছু বলো না, খারাপ কিছু শুনো না। আরেকটাও আছে, সেটাকে আমি সাইডে রেখেছি। এই যে খারাপ কিছু দেখো না। ওকে, চলুন তাহলে আপনারা চুজ করে নিন। হ্যালো গ্রুপ 1, যারা যারা এই সুন্দর গেরুয়া রঙের বস্ত্র পরা এই মঙ্কুটাকে চুজ করেছেন দেখে নেব, এবং যাদের রাশিভিত্তিক এই গ্রুপের মধ্যে পড়ছে তাদের ফার্স্টে দেখবো আপনাদের এনার্জি এই মুহূর্তে কি আছে, আপনারা কোন এনার্জির সাথে অপারেট করছেন। আমি তার জন্য এই ডেকটি নিচ্ছি, এনার্জি অরিকল। আমি এখন এনার্জি অরিকল দিয়ে দেখবো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই রিডিংটি আপনাদের জন্যই বানানো বা এই রিডিংটি আপনাদের। তার সাথে সাথে শুরুতে বলবো, আমার এনার্জির সাথে আপনাদের এনার্জিকে সংযুক্ত করার জন্য আমার এই ভিডিওতে লাইক করে দিন, কমেন্ট বক্সে এসে কমেন্ট করুন জয় মা আদ্যা উইথ 222 দিয়ে আপনার নামের প্রথম অক্ষর, এবং আপনার যদি কোনো মনের মানুষ থেকে থাকে তার নামের প্রথম অক্ষর দিয়ে কমেন্ট করুন। চলুন দেখে নেব আপনাদের এই মুহূর্তে গ্রুপ নাম্বার 1, আপনাদের এই মুহূর্তে কারেন্ট এনার্জি কি রয়েছে, আপনারা কোন এনার্জির সাথে অপারেট করছেন। চলুন চলুন দেখবো। শিবানন্দ সুপ্রিম পাওয়ার লর্ড বুদ্ধ শাহ হর মহাদেব, জয় হো শিব শক্তি, জয় হো ভোলেনাথ। প্লিজ আমাকে বলুন গ্রুপ নাম্বার 1, যারা যারা গ্রুপ নাম্বার 1টি চুজ করেছেন তাদের এই মুহূর্তে বর্তমান এনার্জি কি রয়েছে। গ্রুপ নাম্বার 1 এর বর্তমান এনার্জি কি রয়েছে এই মুহূর্তে, গ্রুপ নাম্বার 1 এ বর্তমান এনার্জি কি রয়েছে। গ্রুপ নাম্বার 1 এর এই মুহূর্তে বর্তমান এনার্জি কি রয়েছে। আচ্ছা, যাদের যাদের কার্ড শাফেলের এই জায়গাটা ভালো লাগে না তারা স্কিপ করে যেতে পারেন, ডাইরেক্ট রিডিং এ যেতে পারেন। ওকে, চলুন দেখে নেব আপনাদের এই মুহূর্তে কারেন্ট এনার্জি কি আছে। Adjacent possibilities, card number 24, group number 1, current energy. 4th chakra Archangel Raphael, card number 38. Okay. Magician and the Mirror, card number 53. Okay, আমি আরেকটা কার্ড নেব ফর গ্রুপ নাম্বার 1, কর্নোকোপিয়া, ভেরি গুড। ওকে, আমি এক সেকেন্ড আমি একটু অ্যারেঞ্জ করি, এখানটা রাখি। ওকে, এন্ড বটম দ্য ডেক উঠে এসেছে ইয়েন অ্যান্ড ইয়াং, ওয়াও, ভেরি গুড, ভেরি নাইস গ্রুপ নাম্বার 1। এক সেকেন্ড আমি সবটা অ্যারেঞ্জ করে আসছি। ওকে, গ্রুপ নাম্বার 1, আশা করি আপনারা প্রত্যেকটা কার্ড দেখতে পাচ্ছেন, অল কার্ড ভিজিবল। এবার আমি বলি
আমি যা দেখতে পাচ্ছি গ্রুপ নাম্বার 1, আপনারা এই মুহূর্তে এখন প্রচন্ড পরিমাণে এমন একটা এনার্জির সাথে ডিল করছেন, লাইক আপনারা কোনো কিছু একটা ম্যানিফেস্ট করার চেষ্টা করছেন। আপনাদের এই মুহূর্তে ইনটিউশন পাওয়ার প্রচন্ড হাই। আপনারা অনেক দিন ধরে কোনো জিনিসকে ম্যানিফেস্ট করার মাধ্যমে আপনারা ওটাকে বাস্তবে রূপান্তরিত করার চেষ্টা করছিলেন। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আপনারা যা যা পরিকল্পনা করছেন ভীষণ পরিমাণে স্ট্রংলি সেটাকে কিন্তু বাস্তবে রূপান্তরিত করার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে আপনার ইনটিউশন পাওয়ার ভীষণ ভীষণ স্ট্রং আমি দেখতে পাচ্ছি, বিকজ এহার কার্ড ইজ 4 চক্রা আর্কেঞ্জেল রাফেল উইথ ম্যাজিশিয়ান অ্যান্ড দ্য মিরর। ঠিক আছে, তার সাথে দেখুন কর্ণকপিয়ার কার্ডও এখানে এসেছে। ঠিক আছে, অ্যাবান্ডেন্স, ব্লেসিং, উইথ ফুলফিলমেন্ট, একটা ভীষণ পরিমাণে পজিটিভিটি, একটা সমৃদ্ধি, একটা সুখ আমি এই দিকটা দেখতে পাচ্ছি। আপনারা কিন্তু অলরেডি লাইফে অনেকেই পাচ্ছেন এই মুহূর্তে দাঁড়িয়ে। যারা পাচ্ছেন না প্লিজ তারা দেখবেন না, যারা পাচ্ছেন প্লিজ তারাই দেখবেন। ঠিক আছে, অ্যান্ড তার সাথে সাথে আপনাদের মধ্যে না একটা ব্যালেন্স আছে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি। আপনারা ভীষণ পরিমাণে একটা ব্যালেন্স করার একটা এনার্জিতে রয়েছেন। আপনারা অনেকেই যারা এই গ্রুপটিকে চুজ করেছেন বা আপনাদের এই রাশি ভিত্তিক আপনারা যদি এই গ্রুপটিকে চুজ করে থাকেন, আমি দেখতে পাচ্ছি আপনারা এই মুহূর্তে না লাইফে অনেক ব্যালেন্স করতে চাইছেন। আগে যা হয়ে গেছে, পাস্টে যা হয়ে গেছে সমস্ত কিছু থেকে আপনারা কিন্তু মুভ অন করতে চাইছেন। এখন আপনারা চাইছেন একটা স্টেবল কেরিয়ার। আপনারা চাইছেন যে যদি আপনারা স্টেবল কেরিয়ার অলরেডি থেকে থাকে সেখানে আরো আপনারা চাইছেন যে ইমপ্রুভমেন্ট। আপনারা চাইছেন একটা স্টেবল লাইফ পার্টনার, সমস্ত কিছুতে একটা স্টেবিলিটি চাইছেন, একটা গুড হেলথ আপনারা কিন্তু ম্যানিফেস্ট করছেন আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে। পাস্টের কোনো গভীর ট্রমা থেকে এই মুহূর্তে আপনারা বেরোনোর চেষ্টা করছেন, আর অনেকটা আপনারা হিল হয়ে গেছেন, অনেকটা আপনারা বেরিয়ে গেছেন আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড তার সাথে সাথে এটা দেখতে পাচ্ছি আমি যে আপনাদের এই মুহূর্তে হার্ট চাকরার উপরে কাজ হচ্ছে। দেখুন, আপনারা আপনাদের লাইফে আপনাদের সোলমেটকে, টুইন ফ্লেমকে অ্যাট্রাক্ট করছেন। যারা সিঙ্গেল এই রিডিংটি দেখছেন আমি দেখতে পাচ্ছি আপনারা এই মুহূর্তে ম্যানিফেস্ট করছেন, স্ট্রং ম্যানিফেস্ট করছেন আপনার লাইফে ট্রু সোলমেট, ট্রু পার্টনারকে। এবং যারা অলরেডি কমিটেড রিলেশনে রয়েছেন আমি তাদেরও বলবো যে আপনারা আপনাদের দেখুন, কমিটেড রিলেশন হোক বা ম্যারেজ হোক, আপনারা আপনাদের পার্টনারের সাথে সেই সম্পর্কটাকে আরো ব্যালেন্সে আনার চেষ্টা করছেন, আমি সেটা দেখতে পাচ্ছি। অ্যান্ড আপনাদের লাইফে যে ট্রু পার্টনার, তাকে ডেস্টাইন পার্টনার, তাকে আপনারা কিন্তু এই মুহূর্তে কিন্তু অ্যাট্রাক্ট করছেন। ইয়েস, হুম। আপনারা কিছুটা লিটল বিট আমি দেখতে পাচ্ছি একটু কনফিউশনে থাকতে পারেন, কেন কি আপনাদের কাছে অনেকগুলো অপশনস থাকতে পারে, সেটা ক্যারিয়ার ওয়েস হোক, সেটা রিলেশনশিপ ওয়েস হোক। ঠিক আছে, অনেকগুলো একের থেকে বেশি একাধিক অপশনস নিয়ে আপনারা একটুখানি কনফিউশনে থাকতে পারেন যে কি করলে বেস্ট হয়, কি না করলে বেস্ট হয়। আমি জায়গাটা দেখতে পাচ্ছি, ইউনিভার্স আপনাদেরকে একটা সেই মুহূর্তে সেটাও আমি এখানে লক্ষ্য করতে পারছি। এক কথায় যদি বলতে হয়, ডেস্টিনি একটা নিউ ডোর আপনাদের জন্য এই মুহূর্তে ওপেন করছে। আপনারা ভীষণ সুন্দর এনার্জিতে আছেন এই মুহূর্তে। কর্ণকপিয়া কার্ড ওয়ান অফ মাই ফেভারিট কার্ড, ভীষণ সুন্দর একটা কার্ড। ঠিক আছে, দেখতে পাচ্ছেন, দেখুন কি সুন্দর কার্ডটি, কত ফ্রুটস, কত আলো, কত মানে একটা সুন্দর একটা পরিবেশ। ঠিক আছে, যেখানে কোনো দুঃখ নেই, যেখানে কোনো কষ্ট নেই, শুধু আলো আর আলো, হ্যাপিনেস অ্যান্ড হ্যাপিনেস। আপনারা ঠিক এই জিনিসটাকে, এই হ্যাপিনেসটাকে আপনারা কিন্তু ম্যানিফেস্ট করছেন এই মুহূর্তে। আপনারা আর কোনো লাইফে নেগেটিভিটি চান না। আপনাদের একটাই ট্যাগলাইন আমি দেখতে পাচ্ছি, নো মোর নেগেটিভিটি ইউনিভার্স। আর সেটাই আপনারা কিন্তু এই মুহূর্তে কাজ করছেন তার উপরে। ভেরি গুড গ্রুপ নাম্বার 1, ভেরি গুড। চলুন এবার দেখে নেব, এটা তো ছিল আপনাদের এনার্জি। যদি আপনারা এই মুহূর্তে এই এনার্জিতে থেকে থাকেন তাহলে দেখে নেব আগামী 15 দিনে আপনাদের কি আসছে লাইফে, আপনারা কি অ্যাট্রাক্ট করছেন। ওকে, আমি রাইডার ওয়েট নিয়ে নিয়েছি, আমি রাইডার ওয়েট থেকে দেখবো আগামী 15 দিনে আপনারা আপনাদের লাইফে কি অ্যাট্রাক্ট করছেন, কি আসছে আপনাদের লাইফে। ওকে, চলুন দেখে নেওয়া যাক আগামী 15 ডেজে আপনারা আপনাদের লাইফে কি অ্যাট্রাক্ট করছেন, কি আসছে। ওকে, চলুন। সুপ্রিম কলার পুতলাট গণেশ হর হর মহাদেব, জয় হো শিব শক্তি, জয় হো ভোলেনাথ। গ্রুপ নাম্বার 1 আগামী 15 ডেজে ফার্স্টে দেখবো যারা কোনো জব করছেন না। ঠিক আছে, কমপ্লিটলি যারা এখন জবলেস বা কোনো বিজনেসও করছেন না, কোনো কাজ করছেন না, যারা জব সার্চ করছেন বা কোনো বিজনেসের জন্য ভাবনা চিন্তা করছেন, মানে যারা এখনও কোনো আর্ন করেননি, তাদের কি আসছে আগামী 15 ডেজে, আগামী 15 দিনে তাদের কি আসছে। যারা এখনও অবধি কোনো কাজ করেন না, জব স্টার্ট করেননি বা কোনো বিজনেস স্টার্ট করেননি, তাদের আগামী 15 দিনে কি আসছে। থ্যাংক ইউ সো মাচ। ওকে, ওকে, দি হাই প্রিস্টেস।
দেখুন, আমি যেটা দেখতে পাচ্ছি আগামী ১৫ দিনে যারা জব সার্চ করছেন বা যারা বিজনেসের জন্য ভাবনা চিন্তা করছেন, তাদের ইনটিউশন পাওয়ার আমি দেখতে পাচ্ছি খুব স্ট্রং হবে। ঠিক আছে? আপনারা এমন কিছু জিনিসের হয়তো খোঁজ পাবেন বা এমন কিছু জিনিসের হয়তো সান্নিধ্য পেতে পারেন, যেটা আপনার পরবর্তীকালে গিয়ে আপনাকে আরও বেশি আপনার মধ্যে নলেজ গেইন করতে, নলেজ বাড়াতে কিন্তু সাহায্য করবে। ঠিক আছে? আপনি কোনো কিছুর একটা সুরাও করতে পারেন। আপনি এই আগামী ১৫ দিনে আমি দেখতে পাচ্ছি না যে যারা জব সার্চ করছেন তাদের কাছে জব আসতে পারে বলে। দেখুন, এখানে দেখুন কার্ড আছে বটম অফ দ্য ডেক ইজ 6 অফ সোর্স। এক্স্যাক্টলি আপনারা কোনো একটা নেগেটিভ প্যাটার্ন হয়তো যেইভাবে আপনারা জব সার্চ করছিলেন সেই জায়গাটাকে আপনারা এবার এন্ড করে নতুনভাবে একটা ফ্রেশলি আমি দেখতে পাচ্ছি আপনারা কিন্তু স্টার্ট করতে পারেন। যারা বিজনেসের জন্য ভাবছেন তাদেরও সেম কথা বলবো। কোনো একটা ওল্ড প্যাটার্ন, ওল্ড থিঙ্কিং, ঠিক আছে? সেই জায়গাটা থেকে আপনারা কিন্তু বেরোতে পারেন। আর কোনো এমন লেডি, ঠিক আছে? মহিলাই আমি বলবো, এখানে বেশি আমি ফেমিনাইন এনার্জিটা পিক করতে পারছি। কোনো লেডির সান্নিধ্যে আপনারা আসতে পারেন। তাদের কোনো গাইডলাইন, তার কোনো পরামর্শ আপনার লাইফে কিন্তু আগামী ১৫ দিনে কিন্তু আপনার লাইফে খুব, খুব, খুব গুরুত্বপূর্ণ কিন্তু একটা চেঞ্জেস আনার জায়গা আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে? এটা ছিল যারা জবলেস এখনো পর্যন্ত বা যারা বিজনেস করেন না বা কিছুই করেন না তাদের ১৫ দিন। এবার দেখে নেব আমি আ যারা জব করছেন তাদের কি এক্সপেক্টেড, যারা অলরেডি জব করছেন তাদের কি এক্সপেক্টেড আগামী 15 ডেজে। ওকে, চলুন। যারা জব করছেন, শ্রীমান সুপ্রিম পাওয়ার লর্ড বুদ্ধ লর্ড গণেশ হর হর মহাদেব জয় হো, শিব শক্তি জয় হো ভোলানাথ। যারা জব করছেন তাদের কি এক্সপেক্টেড আগামী 15 ডেজে। এতগুলো কার্ডস আমি নেব না। নো, নো, ওয়ান মোর কার্ড, জাস্ট ওয়ান কার্ড। যারা জব করছেন অলরেডি তাদের কি আসছে আগামী 15 ডেজে। ওকে, 2 অফ পেন্টিকল। ওকে, ওকে। যারা জব করছেন আমি দেখতে পাচ্ছি আপনারা যে কোনো দুটো সিচুয়েশনের মধ্যে স্টাক থাকতে পারেন আগামী ১৫ দিনে। ঠিক আছে? আপনাদের কাছে কোনো দুটো অপরচুনিটি বা কোনো দুটো এমন জিনিস ওয়ার্ক ফিল্ডে কোনো পার্সনের মধ্যেও হতে পারে, কোনো সিচুয়েশনের মধ্যে হতে পারে, কোনো প্রমোশন রিলেটেড কিছু হতে পারে। দুটো জিনিস নিয়ে আমি দেখতে পাচ্ছি একটু আপ অ্যান্ড ডাউন টাইপের চলবে। ঠিক আছে? এই ধরনের একটা জায়গা আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড মোটামুটি কি 5 অফ সোর্স। যারা জব করছেন তাদেরকে আমি একটাই কথা বলবো, একটু সতর্কতা অবলম্বন করা দরকার। কারণ আপনার ওয়ার্ক ফিল্ডে কিন্তু কেউ আছে যে কিন্তু আপনার একটু ক্ষতি করার চেষ্টা করতে পারে। যার সাথে আপনার একটু ক্ল্যাশও হয়ে যেতে পারে। ইগো ক্ল্যাশ এই ধরনের জায়গাগুলো কিন্তু তৈরি হতে পারে। সো যারা জব করছেন তাদেরকে বলবো একটুখানি সাবধানতা অবলম্বন করতে আগামী ১৫ দিনে। কারণ আমি খুব একটা গুড এনার্জি এখানে পাচ্ছি না। আপনারা একটু কনফিউশন মাইন্ডে থাকতে পারেন আগামী ১৫ দিনে। এই ধরুন ভালো লাগছে না, কি করব, স্টাক একটা এনার্জি। তো এই এনার্জিটা থেকে বেরান, মন্ত্র চ্যান্টিং করুন, মেডিটেশন করুন। অনেকটা আপনি বেটার ফিল করতে পারবেন। চলুন এবার দেখে নেব যারা বিজনেস করছেন তাদের আগামী ১৫ দিনে কি আসবে, কি এক্সপেক্টেড যারা বিজনেস করছেন। চলুন, যারা বিজনেস করছেন তাদের আগামী ১৫ দিন, না এতগুলো কার্ডস না প্লিজ। যারা বিজনেস করছেন তাদের আগামী ১৫ দিনে কি আসছে। যারা বিজনেস করেন তাদের আগামী দিনে ১৫ দিনে কি আসছে। ওকে, আমি একটা কার্ড নিয়ে নেব। যারা বিজনেস করে তাদের আগামী ১৫ দিন। দুটো কার্ড এলো ওখানে। ওকে, দুটো কার্ডই আমি নেব যেহেতু দুটো কার্ড এসছে। কি আবার বলবেন না যে যারা বিজনেস তাদের জন্য কেন দুটো কার্ড, আমাদের জন্য একটা কার্ড, না ওরকম কোনো ব্যাপার না। ওকে, যেটা এসছে সেটা আমাকে নিতেই হচ্ছে, কিছু করার নেই, একসাথে দুটো কার্ড এসছে। তো এখানে ফার্স্ট কার্ড ইজ 7 অফ সোর্স। আমি ফার্স্টেই বলবো যারা বিজনেস করেন তাদেরকে একটা ছোট্ট করে একটা সতর্কতা দেব। একটুখানি দেখে শুনে চোখ কান খোলা রাখবেন। ঠিক আছে? আপনাদের সাথে কিন্তু কোনো ফ্রড বা চিটিংবাজি হয়ে যেতে পারে। কেউ আপনাকে ধরুন টাকা পেমেন্ট করলো, সেটা হয়তো ফ্রড ওয়েতে আপনাকে বলছে যে পেমেন্ট করেছি, আপনার কাছে হয়তো পেমেন্ট ঢোকেনি, বা কেউ হয়তো আপনার টাকা নিয়ে হয়তো স্ক্যাম করলো। এরম ধরনের জায়গা কিন্তু তৈরি হতে পারে ডেফিনেটলি। ঠিক আছে? অ্যান্ড বিজনেসে যারা আছেন তাদের বলবো তাদের ট্রাভেল হতে পারে, আপনাদের কোনো ট্রাভেল রিলেটেড বিজনেস হতে পারে। এক জায়গা থেকে অন্য জায়গায় মাল পৌঁছে দেওয়া, ঠিক আছে, বা ওটাকে আরও ছড়িয়ে দেওয়া বিজনেসটাকে, সেই জায়গাগুলো আমি দেখতে পাচ্ছি আগামী ১৫ দিনে আপনি এক্সপেক্ট করতেই পারেন। কোনো স্ট্রং প্রজেক্টও আসা এটা এক্সপেক্ট করতে পারেন। অ্যান্ড কুইন অফ পেন্টিকল এসে বটম দ্য ডেক। তো ডেফিনেটলি আমি দেখতে পাচ্ছি এখানে যে আপনি খুবই
ভালোভাবে আপনি গ্রো করবেন, ঠিক আছে? কোনো চিন্তার কোনো কারণ নেই। টাকা পয়সা সমৃদ্ধি আপনার কাছে থাকবে, তো চিন্তা করার কোনো দরকার নেই, ঠিক আছে? বাস এটাই বলব যে একটু নিজেকে সজাগ রাখুন, চোখ কান খোলা রাখুন। কারণ কেউ আছে এমন যে আপনার ক্ষতি চায়, এরকম ধরনের বিজনেস ফিল্ডে, ঠিক আছে? তো এই জায়গাটা একটুখানি। আর যে আছেন যিনি ক্ষতি করতে চান উনি কিন্তু ফলস মাস্ক টাইপের পরে আছেন, বিকজ তার কিন্তু দুটো শেড আমি দেখতে পাচ্ছি। তো এখানটা একটুখানি সাবধানতা অবলম্বন করতে আমি বলবো। তো এবার চলুন দেখে নেব যারা রিলেশনশিপ নিয়ে দেখবো, যারা সিঙ্গেল তাদের আগামী 15 দিনে কি আসছে। যারা সিঙ্গেল তাদের আগামী 15 দিনে কি আসছে। চলুন দেখে নেব যারা সিঙ্গেল তাদের আগামী 15 দিনে কি আসছে জীবনে। যারা সিঙ্গেল গ্রুপ নাম্বার 1, আগামী 15 দিনে তাদের জীবনে কি আসছে। ওকে ওকে, 3 অফ পেন্টিকল। এটা আমি বলতে পারি যে যারা সিঙ্গেল তাদের কারোর সাথে কথাবার্তা হতে পারে, হাই হ্যালো হতে পারে, ঠিক আছে? আপনারা যেখানে কোনো কোর্স করছেন, ঠিক আছে, বা আপনারা যেখানে হয়তো কাজ করেন, আপনাদের কর্মস্থলে হতে পারে বা যে কোনো এডুকেশন ফিল্ডে হতে পারে, সেখানে কারোর সাথে কোনো আলাপ পরিচয় হওয়া, একসাথে কোনো প্রজেক্টে কাজ করা, ঠিক আছে? সেখান থেকে কারোর সাথে কোনো একটা রিলেশনশিপ বা একটা সেই জায়গাটা আমি দেখতে পাচ্ছি না যে রিলেশনশিপের মতন জায়গা তৈরি হচ্ছে, বাট ইয়েস কারোর সাথে একটা নতুন শুরু হওয়ার চান্স আমি এখানে স্ট্রংলি দেখতে পাচ্ছি। কেউ আপনাদের প্রতি ইন্টারেস্টেড হতে পারে, আপনার কাজ দেখে কেউ আপনার প্রেমে পড়তে পারে, বা আপনি কারোর প্রতি ইন্টারেস্টেড হতে পারেন। এটা আসছে আগামী 15 দিনে যারা সিঙ্গেল। এবং বটম অফ দ্য ডেক এখানে উঠে এসেছে 10 অফ পেন্টিকল, ভেরি নাইস। অনেকেরই যারা সিঙ্গেল তাদের ফ্যামিলিগত দিক থেকে কোনো সম্বন্ধ আসা, বা যাদের ম্যারেজ হয়তো কনফার্ম হচ্ছিল না তাদের কিন্তু ম্যারেজ কনফার্ম হওয়ার মতন জায়গাও কিন্তু যারা সিঙ্গেল কমপ্লিটলি তাদের কিন্তু এখানে দেখাচ্ছে, ঠিক আছে? তো খুব ধনবান কোনো ব্যক্তি, বা শুধুমাত্র বলবো না পুরুষ বলি, মহিলাও হতে পারেন উনি, কোনো ধনবান ব্যক্তির সাথে আপনার কিন্তু পরিচয় আলাপও হতে পারে, ঠিক আছে? এবং আপনার রিলেশনশিপ বলুন বা একদম এস অফ পেন্টিকল রিলেশনশিপ বলুন, বা আপনার নেক্সট কি বলবো, নেক্সট হচ্ছে যে জীবনের অধ্যায় বলুন, শুরু করার জায়গা, সেখানে যার সাথে আপনার পরিচয় হবে আগামী 15 দিনে স্ট্রংলি চান্স আছে উনি যথেষ্ট পরিমাণে ধনবান কোনো ব্যক্তি হওয়ার জায়গা এখানে দেখাচ্ছে। বা আপনার ওয়ার্ক ফিল্ড থেকে আমি এখানে দেখতে পাচ্ছি যারা সিঙ্গেল তাদের কিন্তু আলাপ পরিচয় হওয়ার স্ট্রংলি চান্স রয়েছে, ঠিক আছে? হ্যাঁ, শুরুতেই হয়তো রিলেশন এই 15 দিনের মধ্যে না হলেও তাও আমি বলবো একটা বীজ রোপণ করা সে জায়গাটা তৈরি হচ্ছে। এবার দেখবো যারা অলরেডি কমিটেড রয়েছেন তাদের কেমন যাবে আগামী 15 দিন। যারা অলরেডি কমিটেড তাদের আগামী 15 ডেজে কী আসছে। যারা অলরেডি কমিটেড তাদের আগামী 15 ডেজে কী আসছে। যারা অলরেডি কমিটেড, ওকে, একটা কার্ড এসছে হারমিট। ওকে, বটম দ্য ডেক ইজ দ্য টাওয়ার। আচ্ছা, যারা অলরেডি রিলেশনশিপের মধ্যে রয়েছেন, যারা অলরেডি কমিটেড, তাদেরকে আমি একটাই কথা বলবো, আপনাদের মধ্যে না কোনো সেলফ রিয়েলাইজেশন আসতে পারে, ঠিক আছে? আপনারা মানে আপনি অথবা আপনার পার্টনার দুজনেই কিন্তু দুজনের মধ্যে কেউ একজন স্পেশালি আমি বলবো নিজেকে নিয়ে একটুখানি বেশি বিজি থাকা, ঠিক আছে? নিজের কাজকে নিয়ে একটু বেশি বিজি থাকা, নিজেকে নিয়ে একটুখানি সময় দেওয়া, এই জায়গাগুলো আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? একটা বিজি ব্যাপার, একটা ব্যস্ত ব্যাপার আমি দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে, একটা স্টাকনেস আমি দেখতে পাচ্ছি আগামী 15 ডেজে থাকবে। এবং যেহেতু বটম দ্য ডেক এসছে দ্য টাওয়ার, তো সেখানে আমি বলবো যে সাডেন কিছু আপনাদের মধ্যে হতে পারে, ঠিক আছে? একটা ট্রান্সফরমেশন আসতে পারে সাডেন। আর সেই ট্রান্সফরমেশনটা আমি খুব খারাপ কিছু বলবো না যে ব্রেকআপের এনার্জি দেখাচ্ছি বা ব্রেকআপ হয়ে যাবে, সেটা দেখতে পাচ্ছি না। বাট হ্যাঁ, আপনাদের মধ্যে এমন কিছু হতে পারে, বিকজ দেখুন দ্য টাওয়ারের সাথে এখানে কার্ড এসছে কুইন অফ ওয়ান্ডস, দি ফুলের কার্ড এসছে। তো আমি দেখতে পাচ্ছি ডেফিনেটলি একটা নিউ স্টার্ট, ঠিক আছে? আপনাদের মধ্যে কেউ একজন, আপনি অথবা আপনার পার্টনার কেউ হয়তো কোনো ল্যান্ড জমি ক্রয় করতে পারেন, কোনো বেচা কেনার কথা হতে পারে, আপনার দুজন মিলে একটা কোনো কিছু জমি টমি কিনতে পারেন আপনারা, ঠিক আছে? ল্যান্ড রিলেটেড একটা মেসেজ আমি বারবার পাচ্ছি। এবং ম্যাটেরিয়ালিস্টিক কোনো নতুন জিনিসও কিনতে পারেন আগামী 15 দিনের মধ্যে, এই এনার্জি আমি দেখতে পাচ্ছি। এবং যে ট্রান্সফরমেশনটা আসছে সেটা খারাপ জায়গা না, একটা নতুন শুরু, ঠিক আছে? এই যে স্টাকনেসটা, এই 15 দিনের স্টাকনেসটা কিন্তু ভেঙে যাবে, ঠিক আছে? তো এটা কিন্তু মানে স্থায়ী নয়,
চলুন এবার দেখে নেব যারা ক্রাশের জন্য এসেছেন, ক্রাশের জন্য দেখছেন, অথবা আনকনফেস লাভ, অর্থাৎ এখন অব্দি রিলেশনটা তৈরি হয়নি, তাদের আগামী 15 দিনে কি আসছে না আসছে দেখে নেব। চলুন। ওকে, চলুন দেখে নেব যারা ক্রাশের জন্য দেখছেন, যাদের এখনো সম্পর্কটা তৈরি হয়নি, তাদের কি আসছে না আসছে আগামী এই 15 দিনে। চলুন দেখে নেওয়া যাক। थैंक्स डिवाइन एंजल सुप्रीम पावर लॉर्ड बुद्ध लॉर्ड गणेश हर हर महादेव। जय हो शिव शक्ति, जय हो भोलेनाथ, মা আদ্যা। ওকে, এইভাবে আমি কার্ড নেব না, আমি কমপ্লিটলি শাফল করেই নেব। ওকে, চলুন ফার্স্ট কার্ড নিয়ে নিই। দ্য ডেভিল। ওকে ওকে, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি আপনাদের তো, আপনারা যার কথা ভেবে রিডিংটি দেখতে এসেছেন, আপনাদের ক্রাশ, তারা বেশ অ্যাট্রাকটিভ ফিল করতে চলেছে আপনাদের দিকে। ঠিক আছে, আপনাদের ক্রাশ প্রচুর পরিমাণে অ্যাট্রাকশন ফিল করবে। আপনারা এমন কিছু হয়তো করতে পারেন, নিজেদের কোনো গ্রুমিং করতে পারেন, আপনারা নিজেদের শরীরের চর্চার দিকে আপনারা কিন্তু ধ্যান দিতে পারেন, এবং আপনারা, আমি দেখতে পাচ্ছি প্রচন্ড পরিমাণে নিজেকে অ্যাট্রাক্ট করে তোলার একটা জায়গা আমি এখানে দেখতে পাচ্ছি। আপনারা পাওয়ার কিন্তু বিল্ড করছেন, যার জন্য আপনার অপর দিকে যে পার্টনারটি রয়েছে উনি আপনার প্রতি প্রচন্ড পরিমাণে অ্যাট্রাকশন ফিল করবেন। ঠিক আছে, এমন কিছু আপনি হয়তো করবেন। একটা আমি দেখতে পাচ্ছি ফিজিক্যাল লেভেলে, একটা সেক্সুয়ালিটির দিক থেকে, এ দেখুন বটম দ্য ডেক উঠে এসছে 9 অফ পেন্টিকাল। এক্স্যাক্টলি ফিজিক্যাল লেভেলে সেক্সুয়ালিটির দিক থেকে আমি দেখতে পাচ্ছি উনি প্রচন্ড পরিমাণে অ্যাট্রাক্ট ফিল করতে চলেছে আপনার দিকে। তো একটা স্টেবিলিটি, একটা আমি দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে একটা হারমোনি, একটা পিস আসছে এখানে 3 অফ পেন্টিকাল। এক্স্যাক্টলি, ঠিক আছে, এক কথায় যদি বলতে চাই তাহলে বলতে পারবো যে আপনাদের মধ্যে একটা স্পার্ক আসছে, একটা অ্যাট্রাকশন আসছে। ঠিক আছে, মানে অবজার্ভ চলুন এবার করবে দেখে উনি নেব আপনাকে আপনাদের যথেষ্ট হেলথ কেমন পরিমাণে, থাকবে। এবং ফিউচারের জন্য গ্রুপ উনি নাম্বার কোনো 1 প্ল্যানিং আপনার আপনাদের সাথে হেলথ কিন্তু কেমন থাকবে। করতে পারেন, এমন ধরনের এনার্জি কিন্তু এখানে উঠে আসছে। তো ডেফিনেটলি খুব সুন্দর একটা এনার্জি উঠে এসেছে। ক্লেম করুন কমেন্ট আগামী সেকশনে 15 এসে, ডেজে আপনাদের হেলথ যাতে কেমন এই থাকবে। এনার্জিটা আপনার সাথে রেজোনেট হয়। ওকে, আগামী 15 ডেজে আপনাদের হেলথ কেমন থাকবে। ওকে, 3 পেন্টিকাল অলরেডি এসে গেছে, এন্ড বটম দ্য ডেক ইজ দ্য হায়ারোফ্যান্ট। ওকে, হেলথের জায়গা ঠিকই থাকবে, চিন্তা করার কোনো দরকার নেই। ঠিক আছে, আমি কোনো সাবধানতা বলবো না, অল ওভার অ্যাসপেক্টে হেলথের জায়গা ঠিকই আছে, অসুবিধা কিছু নেই। ছোটোখাটো একটুখানি পেটের গন্ডগোল হতে পারে, ছোটোখাটো, ঠিক আছে, সেরকম বড়োভাবে আমি কিছু দেখতে পাচ্ছি না। তো একটুখানি ডাইজেস্ট সিস্টেমটা একটু নজর রাখবেন, এটুকুই বলার। গ্যাস, অ্যাসিডিটি এই জায়গাগুলো তৈরি হতে পারে। অল ওভার অ্যাসপেক্টে আপনাদের হেলথ ভালোই থাকবে। ঠিক আছে, চিন্তা করার কোনো দরকার নেই। গ্রুপ নাম্বার 2, যারা যারা এই সুন্দর মংটাকে চুজ করেছেন, কিউট দেখতে, বা যাদের রাশি গ্রুপ অনুযায়ী আপনারা চুজ করেছেন, তাদের দেখবো এখন বর্তমানে আপনারা কোন এনার্জিতে রয়েছেন। আপনারা এই মুহূর্তে বর্তমানে কোন এনার্জিতে রয়েছেন, এটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটি আপনারই রিডিং। ঠিক আছে, এটি আপনারই রিডিং, আপনারা তাহলে বুঝতে পারবেন। আর শুরুতেই বলবো, আমার এই ভিডিওটিকে লাইক করে দিন, আমার এনার্জির সাথে নিজের এনার্জিকে সংযুক্ত করুন। কমেন্ট সেকশনে এসে কমেন্ট করুন আপনার নামের প্রথম অক্ষর দিয়ে, অথবা আপনার কোনো মনের মানুষ থাকলে তার নামের প্রথম অক্ষর দিয়ে জয়মা আদ্যা উইথ জয়মা আদ্যা অ্যান্ড 222। ঠিক আছে, চলুন দেখবো গ্রুপ নাম্বার 2। গ্রুপ নাম্বার 2 এর বর্তমান এনার্জি কি রয়েছে। গ্রুপ নাম্বার 2 এর বর্তমান এনার্জি কি রয়েছে। গ্রুপ নাম্বার 2 এর বর্তমান এনার্জি কি রয়েছে। সুপ্রিম পাওয়ার লর্ড বুদ্ধ লর্ড গণেশ। ওকে ওকে, এতগুলো কার্ডস আমি নেব না। একটা কার্ড এসে গেছে এখানে। ওকে, এই কার্ডটা গ্রুপ নাম্বার 1-এও এসেছিল। অনেকেই গ্রুপ নাম্বার 1 মনে হয় গ্রুপ নাম্বার 2 এসেছেন। ওকে, গ্রুপ নাম্বার 2 এর বর্তমান এনার্জি। গ্রুপ নাম্বার 2 এর বর্তমান এনার্জি। গ্রুপ নাম্বার 2 এর বর্তমান এনার্জি।
বটম দ্য ডেক ইজ দ্য ওয়ার্ল্ড। ওকে, কার্ডগুলোকে একটু ভালো করে আমি প্লেস করে নিই। ওকে, গ্রুপ 2, আশা করি আপনারা সমস্ত কার্ড ঠিকভাবে দেখতে পাচ্ছেন। এখানে আমি যেটা দেখতে পাচ্ছি গ্রুপ 2 বা যারা যারা জোডিয়াক সাইন অনুযায়ী এখানে এসেছেন, এখন আমি দেখতে পাচ্ছি আপনারা এমন একটা এনার্জিতে রয়েছেন যে আপনাদের না একটা স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং হচ্ছে, ঠিক আছে। একটা দেখতে পাচ্ছি আপনারা নিজেরা নিজেদের মধ্যে না অনেক কিছু বুঝতে পারছেন। আপনারা এমন একটা ফেসের মধ্যে দিয়ে যাচ্ছেন যে আপনাদের ইনটিউশন পাওয়ার আস্তে আস্তে বাড়ছে, ঠিক আছে। আহ ভেতরে যে ভয়টা ছিল সেই ভয়টা আপনারা আস্তে আস্তে কাটিয়ে ওঠার চেষ্টা করছেন। আপনারা এখন চ্যালেঞ্জ নিতে চাইছেন, চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন, আমি এটা দেখতে পাচ্ছি। এবং তার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি যে আম, আপনারা না এখন বর্তমানে কোনো দুটো সিচুয়েশন হতে পারে, দুটো জিনিস, দুটো সিচুয়েশন, তার মধ্যে না না আপনারা ডিসিশন নিতে পারছেন না। কোনো সিদ্ধান্তহীনতায় একটু হলে আপনারা ভুগছেন বন্ধুরা, ঠিক আছে। যারা যারা গ্রুপ নাম্বার 2 সিলেক্ট করেছেন, কোনো নাম্বার 8 এর কার্ড এসছে এখানে, কোনো এমন জিনিস যেটা আপনি ঠিক বুঝে উঠতে পারছেন না যে আপনার কোনটা ঠিক করা দরকার, কোনটা ঠিক করা দরকার নয়। কিছু মানসিক চাপের মধ্যে বা দ্বিধার মধ্যে একটা কনফিউশন, ঠিক আছে, একটা আহ ইলিউশন ঠিক বলবো না, কনফিউশনই বলবো। এই জায়গাটায় না আপনারা না ঠিক মানে বিচার করে উঠতে পারছেন না যে আমার কি করা উচিত বা কোন দিকে যাওয়া উচিত। কারণ কি দেখুন, এই কার্ডটা দেখলে বুঝতে পারবেন এখানে দুটি রাস্তা, এদিকে একটা এদিকে একটা। আপনি না বুঝতে পারছেন না যে আপনার অ্যাকচুয়ালি লাইফে এখন কোন দিকে যাওয়াটা দরকার, কোন রাস্তাটা আপনার জন্য হতে পারে। এটা রিলেশনশিপ ওয়াইজ হতে পারে, আপনার কেরিয়ার ওয়াইজ হতে পারে, পার্সোনাল লাইফের জায়গাতেও হতে পারে, ঠিক আছে। হুম, আপনারা না কোন একটা ইমোশনাল ক্ল্যারিটি খুঁজছেন ভীষণ পরিমাণে, আমি দেখতে পাচ্ছি। আপনারা থেকে থেকে ইমোশনাল হয়ে যান, কিছু জিনিসকে নিয়ে আপনারা একটু ওভার থিঙ্কও করে ফেলেন অনেকেই। এই জায়গাটা আমি দেখতে পাচ্ছি, একটু বেশি বেশি ভাবছেন কোনো জিনিসকে নিয়ে, একটু বেশি বেশি ওভার থিঙ্কিং এর জায়গাটা এখানে কিন্তু তৈরি হচ্ছে, সেটা আমি দেখতে পাচ্ছি। ওকে, হুম, আপনারা না খুব খুব তাড়াতাড়ি কোনো কিছু না সর্ট আউট করতে চাইছেন, খুব তাড়াতাড়ি আপনাদের লাইফে। আপনারা মনে করছেন যে আমার কাছে বেশি অপশনস নেই, আমার কাছে বেশি মানুষজন নেই, ঠিক আছে, আমি বেশি সময় নেই, আমাকে যা করতে হবে খুব তাড়াতাড়ি করতে হবে, ঠিক আছে। হুম, এই জায়গাটা কিন্তু আপনারা কিন্তু একটু আমি দেখতে পাচ্ছি ইম্পালসিভ টাইপের এনার্জি। হুম, ইয়েস, কোন একটা সার্কেল আপনারা না কিন্তু এখানে সাইকেল বলবো, সাইকেল একটা কিন্তু কমপ্লিট হচ্ছে আপনাদের জীবনে, ঠিক আছে। কোন একটা সাইকেল মানে ধরুন আপনারা কোনো হয়তো এমন রিলেশনশিপের মধ্যে ছিলেন, এমন একটা লুপের মধ্যে ছিলেন যেটা থেকে আপনারা বেরোতে পারছিলেন না, অনেকদিন ধরে চেষ্টা করছিলেন সেই জায়গাটা থেকে বেরোনোর। সেটা কোনো ব্যাড হ্যাবিটও হতে পারে, কোনো সম্পর্ক হতে পারে, কোনো টক্সিক রিলেশনশিপের কথা বলছি, বা কোনো ক্যারিয়ারে কোনো জায়গা হতে পারে। সেখানটা আমি দেখতে পাচ্ছি আপনারা কিন্তু বেরোচ্ছেন এই মুহূর্তে। আপনারা কিন্তু মুভ অন করার একটা এনার্জি আস্তে আস্তে আপনাদের মধ্যে কিন্তু আসছে, এই জায়গাটা দেখাচ্ছে, ঠিক আছে। হুম, ইয়েস। তো এটা হচ্ছে গ্রুপ নাম্বার 2 এর এখন বর্তমান এনার্জি। বা দেখে নেবো আপনারা কি রিসিভ করছেন আগামী 15 দিনে। আমি রাইডার ওয়েট দিয়ে দেখবো আগামী 15 ডেজ আপনারা কি রিসিভ করছেন আপনাদের জীবনে, ঠিক আছে। ফার্স্টে দেখবো যারা জবলেস, যারা এখনো কোনো কাজকর্ম করেন না আপনারা, বা কোনো বিজনেসও করেন না, কিছুই করেন না, ঠিক আছে, তারা কি রিসিভ করছে আগামী 15 ডেজে। তারা কি রিসিভ করছেন, তাদের কি কোনো কর্ম হওয়ার কোনো যোগ দেখাচ্ছে, কর্মের সাথে যুক্ত হওয়ার চান্স আছে নাকি না, কি রিসিভ করছেন অল ওভার অ্যাসপেক্টে দেখে নেবো। চলুন আগামী 15 ডেজে, চলুন। দিবানন্দ সুপ্রিম পাওয়ার লর্ড বুদ্ধ গণেশ হর হর মহাদেব, জয় হো শিব শক্তি, জয় হো ভোলেনাথ। যারা জবলেস, যারা জব সার্চিং মুডে আছেন, জব সার্চ করছেন, তাদের জন্য আগামী 15 ডেজে কি আসছে। দ্য হায়ারোফেন্ট, ওকে। এই কার্ডটি দেখে আমি বলতে পারি, বটম দ্য ডেক এসছে 2 অফ কাপস। ওকে, এই কার্ডটি দেখে বলতে পারি কোনো অথরিটি যুক্ত কোনো কাজ, ঠিক আছে, অথরিটি যুক্ত অর্থাৎ কোনো ডিসিপ্লিন যুক্ত, কোনো আর্মি, কোনো পুলিশ, ঠিক আছে, সমাজ সেবামূলক কোনো কাজ, তার সাথে আপনারা যুক্ত হতে পারেন, ঠিক আছে। টিচারশিপ হতে পারে, লিডারশিপ হতে পারে, এরকম ধরনের কোনো কাজ, অথরিটি, যেমন আপনার হাতে কোনো অথরিটি থাকবে, ঠিক আছে, কোনো ড্রেস আপ যুক্ত কোনো কাজ, তার সাথে আপনারা যুক্ত হতে পারেন। এবং বিজনেস ক্যারিয়ারের দিকে আমি বলতে পারি, হ্যাঁ, আপনি বিজনেসেও খুব ভালো গ্রো করতে পারেন। আপনি যদি স্পিরিচুয়ালিটির সাথে যদি যুক্ত থাকেন, সেখানেও দেখতে পাচ্ছি যথেষ্ট ভালো আপনি গ্রো করছেন। এবং বিজনেস যদি কেউ করে থাকেন, সেখানে আমি দেখতে পাচ্ছি দ্য ম্যাজিশিয়ান নিচে, সেখানে দেখতে পাচ্ছি যথেষ্ট পরিমাণে গ্রো আসছে,
ঠিক আছে, বিজনেসের কথা যদি আপনারা ভেবে থাকেন, অ্যাকচুয়ালি আমি তো এটা রিডিং করছি যারা কিছু করছেন না, তা আমি দেখতে পাচ্ছি আগামী 15 দিনে আপনারা নতুন কিছু স্টার্ট করতে পারেন, কোনো কোলাবোরেশন করতে পারেন কারোর সাথে, ঠিক আছে, নতুন কোনো আইডিয়া আসতে পারে আপনাদের দিকে। তো ডেফিনেটলি যারা কিছু করছেন না তাদের জন্য একটা বেস্ট টাইমিং কিন্তু আপকামিং 15 ডেজে আসছে। আপনারা অনেক কিছু ম্যানিফেস্ট করছেন আপনাদের ওয়ার্ক রিলেটেড, সো কনগ্রাচুলেশনস। এবার দেখবো যারা অলরেডি জব করছেন তাদের কি আসতে পারে, যারা অলরেডি জব করছেন তাদের কি আসতে পারে, যারা অলরেডি জব করছেন তাদের আগামী 15 ডেজে কি আসতে পারে, কি এক্সপেক্টেড। ওকে, 10 অফ সোর্স। ওকে, দেখুন যারা অলরেডি জব করছেন তাদের জায়গাটা আমি এটাই বলবো যে আপনারা না এক্সট্রা বার্ডেন নিচ্ছেন, প্রচন্ড পরিমাণে এক্সট্রা বার্ডেন নিচ্ছেন, যার জন্য আপনাদের না হেলথও একটু এফেক্ট আমি দেখতে পাচ্ছি আগামী 15 ডেজে। আপনারা ওভার মানে থিঙ্কিং করছেন, ওভার বার্ডেন নিচ্ছেন, ওভার আপনারা ওয়ার্ক লোড, আপনাদের একটা ওয়ার্ক প্রেশার থাকবে আমি দেখতে পাচ্ছি প্রচন্ড পরিমাণে, ঠিক আছে। ও আচ্ছা, ওয়াও, ভেরি নাইস, দ্য সান এসছে বটম দ্য ডেক, তো ঠিক আছে, অসুবিধা কিছু নেই। এই যে টাইমটা, এই যে ফ্রেমটা, এটা কিন্তু কেটে যাবে, এটা কিন্তু স্থায়ী নয়, ঠিক আছে, এটা কিন্তু কিছু একটা পার্মানেন্ট এনার্জি আমি দেখতে পাচ্ছি, টেম্পোরারি এনার্জি দেখতে পাচ্ছি, এটা কিন্তু পার্মানেন্ট এনার্জি নয়। তো চিন্তা করার কোনো দরকার নেই, আগামী দিনে আপনাদের কিন্তু একটা সুসময়ও আসছে, বিকজ এই এনার্জি থেকে আপনারা বেরোচ্ছেন। তার নিচে দেখবেন কি কার্ড, এই দেখুন 9 অফ কাপস, আপনাদের একটা উইশ ফুলফিলমেন্ট হতে পারে যারা জব করছেন, প্রমোশনের মতন জায়গা আমি দেখতে পাচ্ছি অনেকের ক্ষেত্রে। তো আপনাদেরকে একটা সাজেশন দেবো যে প্লিজ এই এনার্জিতে থাকবেন না, বেশি ওয়ার্ক প্রেশার নেবেন না। আমি দেখতে পাচ্ছি ওয়ার্ক প্রেশার একটা আসছে, কিন্তু আপনাদেরকে বলা হচ্ছে যে আপনাদের কিন্তু সানের কার্ড এসছে, ডেফিনেটলি একটা নতুন সূর্যোদয় আপনাদের লাইফে হবে, অনেকে প্রমোশনের চান্স আছে, অনেকে ক্লেম করুন এই এনার্জিকে, ঠিক আছে। এবার দেখবো যারা বিজনেস করছেন তাদের কি আসবে, কি আসবে আগামী 15 দিনে, যারা বিজনেস করছেন, যারা বিজনেস করছেন আগামী 15 ডেজে তাদের লাইফে কি এক্সপেক্টেড, যারা বিজনেস করছেন। দ্য টাওয়ার। ওকে, যারা বিজনেস করছেন তাদেরকে আমি একটা জিনিস বলবো, একটু সতর্কতা এখানে দেখাচ্ছে, আপনারা কিন্তু কোনো লস খেতে পারেন বিজনেসে, ঠিক আছে, সাডেন কোনো লস, সাডেন হতে পারে, এটা আনপ্রেডিক্টেবল। তো এই জায়গাটা একটু সাবধান, একটু দেখে শুনে চোখ কান খোলা রাখবেন। এন্ড 7 অফ কাপস, ইয়েস, ডে ড্রিমিং বেশি বেড়ে যাবে, অনেক এক্সেস আপনারা ভাববেন এটা করবো সেটা করবো, এটা আমার কাছে আসছে, সেটা আসছে, ওটা আসছে, অনেক অপশনস আপনাদের কাছে খোলা থাকতে পারে, কিন্তু আলটিমেটলি আপনাকে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে, নাহলে কিন্তু চাপ আছে আপনাদের যারা বিজনেস করছেন, ডেফিনেটলি আমি এটা দেখতে পাচ্ছি। তো একটু সতর্কতা অবলম্বন করতে বলবো আগামী 15 ডেজে। আচ্ছা, এবার দেখবো যারা সিঙ্গেল, একদম যারা সিঙ্গেল তাদের কি আসছে, তাদের দিকে কি আসছে আগামী 15 ডেজ, যারা একদম সিঙ্গেল। ওকে, যারা একদম সিঙ্গেল তাদের দিকে আগামী 15 ডেজে কি আসছে, যারা একদম সিঙ্গেল। যারা সিঙ্গেল তাদের দিকে আগামী 15 ডেজে কি আসছে। দি এমপ্রেস, ভেরি গুড। আমি দেখতে পাচ্ছি যারা সিঙ্গেল তারা মিঙ্গেল হওয়ার চান্স এখানে আছে, অবভিয়াসলি আমি বলবো, ঠিক আছে। আপনারা কমিটেড হতে পারেন, আপনাদের দিকে কেউ আসতে পারে যে খুব ফেমিনাইন এনার্জি যার, ঠিক আছে, যে আপনাকে মায়ের চোখে বলবো, মানে একদম স্নেহ ভরা কোনো চোখে, ঠিক আছে, খুব ভালো একটা মানে এমন একটা মানুষ হিসেবে যে দেখে, যে আপনাকে রেসপেক্ট করে, ঠিক আছে, এরকম কোনো মানুষ আপনাদের জীবনে আসতে পারে, যে আপনাকে সম্মান করবে, ঠিক আছে, যথেষ্ট পরিমাণে একটা ভালো এনার্জি আমি দেখতে পাচ্ছি। অনেকে যারা সিঙ্গেল তারা কিন্তু একটা কমিটেড হওয়ার চান্স এখানে প্রবল দেখাচ্ছে আগামী 15 দিনে। বাট অন দ্য ডেক এসছে দি মুন। একটু আমি দেখছি ইমোশনালি ডিসব্যালেন্স থাকবে, ঠিক আছে, ইমোশনালি আপনারা কিন্তু একটুখানি ডাউন ফিল করতে পারেন, বাট হ্যাঁ, আপনারা কিন্তু সেটা একটা টেম্পোরারি এনার্জি, পার্মানেন্ট নয়। বাট ইয়েস, কেউ আপনাদের দিকে আসতে পারে, এখানে খুব স্ট্রংলি দেখাচ্ছে ওয়াটার সাইনে কেউ আসতে পারে, ক্যান্সার, স্করপিও, পাইসেস, ঠিক আছে, যে আসার পরে আপনার লাইফে কিন্তু অনেকটা আমি দেখতে পাচ্ছি চেঞ্জেস আনবে। এটা হচ্ছে সিঙ্গেলদের জন্য। বা দেখবো যারা কমিটেড বা ম্যারিড তাদের কি এক্সপেক্টেড। চলো আগামী 15 ডেজে যারা কমিটেড বা ম্যারিড
তাদের কি এক্সপেক্টেড, কি আসতে পারে। দি ডেভিল, ওকে। আপনাদের মধ্যে যথেষ্ট পরিমাণে অ্যাট্রাকশন থাকবে, স্পার্ক থাকবে, ঠিক আছে। আমি দেখতে পাচ্ছি একটা ফিজিক্যাল একটা ইন্টিমেসি, সেই জায়গাটাও দেখাচ্ছে আপনাদের মধ্যে থাকবে। সো চিন্তা করার কোনো দরকার নেই, ভালো জায়গায় দেখাচ্ছে এখানে। পেজ অফ ওয়ান্ডস, ইয়েস, ফায়ারি একটা স্পার্কেল থাকবে আপনাদের মধ্যে, একটা স্পার্ক থাকবে। সো আপনাদের জায়গাটা যদি ম্যারেজের জায়গা বা কমিটমেন্ট যারা রয়েছেন, কমিটেড রিলেশন, সেখানটা যদি হারিয়ে গেছিল বা খারাপ হয়ে গেছিল, সেই জায়গাটা আমি উন্নতি দেখতে পাচ্ছি আগামী 15 দিনে। ওকে, তো এবার চলুন দেখবো যারা ক্রাশের জন্য বা আনকনফেস লাভ, এক কথায় যে রিলেশনটা এখনো তৈরি হয়নি তার জন্য যারা ভাবছেন, তাদের কি এক্সপেক্টেড আগামী 15 দিনে, তাদের কি এক্সপেক্টেড দেখে নেব। যারা ক্রাশের জন্য ভাবছেন, তাদের আগামী 15 দিনে কি এক্সপেক্টেড, কি আসতে পারে। ও, 6 অফ ওয়ান্ডস, ভেরি নাইস। আপনাদের ক্রাশ তো আপনার দিকে এগিয়ে এগিয়ে আসছে, একদম ঘোড়া নিয়ে টকবক টকবক দৌড় দৌড়ে এগিয়ে গিয়ে আসছে। ভেরি গুড। আমি দেখতে পাচ্ছি কোনো ম্যারেজ প্রপোজাল এনে দিতে পারেন ডাইরেক্ট এসে, ঠিক আছে। কমিটমেন্ট দিতে পারেন, প্রপোজাল তো ডেফিনেটলি আপনি পেতে পারেন, আপনি ভিক্টরি পেতে পারেন, জয় পেতে পারেন, সাকসেস পেতে পারেন, ঠিক আছে। এতদিন ধরে যা যা আপনি ভাবছিলেন যে সে কেন বলছে না, মুখ কেন খুলছে না, কনফিউজ কেন করছে না, এখানে কনফিউজ করার এনার্জি আমি দেখতে পাচ্ছি। ভেরি গুড, ভেরি নাইস। অ্যান্ড বটম দ্য ডেক এখানে উঠে এসেছে, দেখুন আমি কি বলবো আর, ক্লেম দিস এনার্জি, 10 অফ পেন্টিকল, ভেরি নাইস এনার্জি, ভেরি নাইস, ক্লেম দিস এনার্জি। আমি একটা দেখতে পাচ্ছি আপনাদের অনেক বড় উইশ ফুলফিলমেন্ট হতে পারে, ঠিক আছে। আপনাদের ক্রাশ, আপনাদের মনে যে মানুষটি রয়েছে তার সাথে আমি দেখতে পাচ্ছি একটা ফ্যামিলি তৈরি হওয়া, ঠিক আছে। একটা নেক্সট স্টেপে একটা রিলেশনশিপ কিন্তু কনভার্ট হওয়ার এনার্জি এখানে দেখতে পাচ্ছি স্ট্রংলি। ওকে, তো এবার চলুন দেখে নেব আপনাদের হেলথ কেমন থাকবে, হেলথ কেমন থাকবে দেখে নেব। চলুন, আপনাদের হেলথ কেমন থাকবে আগামী 15 দিনে, আপনাদের হেলথ কেমন থাকবে। ওকে, পেজ অফ ওয়ান্ডস, হেলথের জায়গা ভালোই থাকবে। একটু সেম বলবো, আমি পায়েল ওয়ানকেও বলেছিলাম, আপনাদেরকেও বলবো যে একটু গাটসের দিকে একটু ধ্যান রাখতে বলবো, ঠিক আছে। এক্সেস জাঙ্ক ফুড খাবেন না, এক্সেস একটুখানি, একটু ঘুমের একটু অভাব হতে পারে, ঠিক আছে। একটু অ্যাসিডিটি, গ্যাস, বদহজম, এই জায়গাগুলো একটুখানি থাকতে পারে, একটু ডিস্টার্ব থাকতে পারে, এই জায়গাগুলো একটু আপনাকে লক্ষ্য রাখতে বলবো, ঠিক আছে। আদারওয়াইজ এভরিথিং ইজ অলরাইট অ্যান্ড গুড। ওকে, এই ছিল আপনাদের রিডিং। এবার চলে যাবো গ্রুপ নাম্বার 3-তে। হ্যালো গ্রুপ নাম্বার 3, যারা যারা এই সুন্দর ব্লু কালারের মঙ্কুটাকে চুজ করেছেন, মঙ্কটাকে, খুব কিউট না, ভীষণ কিউট। চলুন দেখে নেব আপনাদের 15 ডেজে, বা যারা যারা এই আপনাদের যারা যাদের জোডিয়াক গ্রুপ, এই গ্রুপটা আপনারা সিলেক্ট করেছেন, তাদের ফার্স্টে দেখবো আপনাদের এই মুহূর্তে এনার্জি কি, আপনারা কোন এনার্জির সাথে অপারেট করছেন, আপনারা কোন এনার্জিতে রয়েছেন। চলুন দেখে নেব আপনাদের এই মুহূর্তে এনার্জি কি রয়েছে, আপনারা কোন এনার্জিতে রয়েছেন, তাহলে বুঝতে পারবেন এটি আপনারই ভিডিও, আপনারা সঠিক ভিডিওতে এসেছেন। চলুন দেখে নেব গ্রুপ নাম্বার 3, এই মুহূর্তে আপনাদের এনার্জি কি রয়েছে। গ্রুপ নাম্বার 3, এই মুহূর্তে আপনাদের এনার্জি কি রয়েছে। পৃথিবীনাথ সুপ্রিম পাওয়ার অদ্ভুত লর্ড গণেশা হর হর মহাদেব। গ্রুপ নাম্বার 3 বর্তমান এনার্জি, একটা কার্ড এসে গেছে অলরেডি, দুটো কার্ড এসে গেছে। গ্রুপ নাম্বার 3 বর্তমান এনার্জি, গ্রুপ নাম্বার 3 বর্তমান এনার্জি। ওকে, ফার্স্টে দেখে নিই এই কার্ডটি কি এসছে। হ্যাপি ফ্যামিলি, ভেরি গুড। দিস সেট, ওকে। ইয়েন এন্ড ইয়াং, ওকে। ওয়ান মোর কার্ড, ইউনিভার্স। এই কার্ডটি না আগের দুটো পাইলেও এসেছে, সেম কার্ড, অ্যাডজাসেন্ট এন্ড পসিবিলিটিস। ওকে ওকে, আমি এখানটা রাখছি, একটু সাইড করে নিই, এক সেকেন্ড। বটম দ্য ডেক ইজ অ্যাঞ্জেল অফ ব্যালেন্স। ওয়েট, ওকে। গ্রুপ নাম্বার 3, আমি কার্ডস না একটু আমি এইভাবে রাখবো। ওকে ওকে অ্যান্ড ওকে, ওকে, ইয়েস,
আশা করি আপনারা সমস্ত কার্ডস এবার দেখতে পাচ্ছেন। ওকে, গ্রুপ নাম্বার 3 আমি যেটা দেখতে পাচ্ছি, আপনারা এখন বর্তমানে এমন একটা এনার্জির সাথে অপারেট করছেন, এই এনার্জিটা হচ্ছে যে আপনারা না নিজেরাও বুঝে উঠতে পারছেন না যে আপনাদের লাইফে হচ্ছেটা কি, এরকম ধরনের একটা এনার্জি। মানে আমি আপনাদেরকে বলছি, ভেঙে বলছি, আপনারা এমন একটা এনার্জিতে রয়েছেন, লাইক আপনারা যেই মানুষটাই নন, যে সত্তাটা আপনারা নন, কমপ্লিটলি একটা ডিফারেন্ট একটা পার্সোনালিটির মধ্যে আপনারা চলে যাচ্ছেন। সেই পার্সোনালিটি আপনারা প্লে করছেন। কখনো আপনারা ভীষণ নেগেটিভ হয়ে পড়ছেন, কখনো আপনারা ভীষণ পজিটিভ হয়ে পড়ছেন, ঠিক আছে? কখনো আপনারা মনে করছেন যে আমার এক্ষুনি এটা করা দরকার, এটা খুব পজিটিভ, আমার মন্দির যাওয়া দরকার। কখনো মনে করছেন যে না, আমি যাবো না, আমি ঘরে থাকবো, আমি একাই থাকবো, আমি একাই ভালো আছি। এরকম ধরনের আমি একটা এনার্জি দেখতে পাচ্ছি। কোনো জিনিস, কোনো একটা মানে পার্টিকুলার জিনিসকে আপনারা একটু হাইড করে রাখার আমি এখানে এনার্জি পাচ্ছি, একটু লুকিয়ে রাখতে চাইছেন কিছু একটা জিনিসকে, আপনারা পুরোপুরি না কনফেস করছেন না, বলতে চাইছেন না, একটা চাপা এনার্জি আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? আপনারা চাইছেন তাড়াতাড়ি তাড়াতাড়ি করে সবকিছু, আমি খুব ইম্পালসিভ একটা এনার্জি পাচ্ছি ভীষণ গ্রুপ নাম্বার 3 এর। আপনারা চাইছেন তাড়াতাড়ি করে সমস্ত কিছু কিন্তু করে ফেলি, আবার আবার একটা টাইমে চাইছেন যে না, একটু ব্যালেন্সই ঠিক আছে, হোক না, কি আছে, মানে কখনো মনে হচ্ছে যেন তাড়াতাড়ি সবকিছু করে ফেলি, কখনো মনে হচ্ছে না ব্যালেন্সই ঠিক আছে। দেখুন এখানে কার্ড এসছে, এই দুটো কার্ড দেখলে আপনারা বুঝতে পারবেন যে একটা ইম্পালসিভ এনার্জি আর একটা ব্যালেন্স এনার্জি, ঠিক আছে? আপনারা না বুঝে উঠতে পারছেন না যে অ্যাকচুয়াল কি করলে আপনাদের জন্য এখন ভালো হবে। ডেফিনেটলি আমি দেখতে পাচ্ছি আপনারা লাইফে একটা ব্যালেন্স তো চাইছেন, বিকজ এখানে বটমটা ডেকে এসছে, দেখুন অ্যাঞ্জেল অফ ব্যালেন্স দ্য কার্ড। ব্যালেন্স তো আপনারা চাইছেন, আপনারা চাইছেন আপনাদের লাইফে ব্যালেন্স হোক, আপনাদের লাইফে ব্যালেন্স আসুক, আপনারা ব্যালেন্স করার খুব চেষ্টা করছেন, হার্ড অ্যান্ড হার্ড, কিন্তু করে উঠতে পারছেন না। ফাইন্যান্সিয়াল প্রবলেমেও কিছু জন আছেন গ্রুপ নাম্বার 3 যারা ভুগছেন, ভীষণ পরিমাণে ফাইন্যান্সিয়াল প্রবলেমে ভুগছেন, প্রচন্ড পরিমাণে। আপনারা লাইফে নিজের সোলমেটকে বা টুইন ফ্লেমকে অ্যাট্রাক্ট করার তো চেষ্টা করছেন, বাট কোথাও না কোথাও একটু কনফিউজ হয়ে যাচ্ছেন। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলবো, গ্রুপ নাম্বার 3 এ ফ্যামিলি রিলেটেড কোনো ইস্যু হয়তো চলছে, ডেফিনেটলি আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? আপনারা ফ্যামিলিকে চেষ্টা করছেন যাতে ওনারা সবকিছু মেনে নেয়, সবকিছু যাতে আপনার ফরে থাকে, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আপনার ফ্যামিলি, ইয়েস, কার্ড নাম্বার 4 হ্যাপি ফ্যামিলি, এখানে দেখুন ফ্যামিলি রিলেটেড কোনো প্রবলেম আপনারা ডেফিনেটলি ফেস করছেন এখানে, ডেফিনেটলি। যদি না করে থাকেন বা কিছু না হয়ে থাকে এমন, তাহলে এই গ্রুপ আপনাদের জন্য নয়, দেখবেন না। কোথাও গিয়ে হয়তো আপনার কাজিনদের সাথেও আপনার কোনো প্রবলেম চলছে, এরকমও হতে পারে। বা আপনারা রিসেন্টলি আপনার মানে ফ্যামিলির সাথে কোথাও গেছিলেন, বেরিয়ে এসেছেন, ঘুরে এসেছেন, তারপর আপনার একটু ইমোশনাল কিন্তু দোলামোলা চলছে, এটাও দেখতে পাচ্ছি। তো কমপ্লিটলি আমি একটা দেখতে পাচ্ছি ইমব্যালেন্স একটা এনার্জি, আপনারা ব্যালেন্স করতে চাইছেন, আপনারা প্রচন্ড পরিমাণে চাইছেন যে আপনাদের লাইফে ব্যালেন্স আসুক, কিন্তু পারছেন না, এই এনার্জিটা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো এটা যদি আপনাদের এখন কারেন্ট এনার্জি হয়ে থাকে, তাহলে চলুন দেখে নেবো আগামী 15 দিনে আপনারা কি রিসিভ করতে চলেছেন। ডেফিনেটলি আমি রাইডার ওয়েটই ইউজ করবো, রাইডার ওয়েট দিয়ে আমি দেখবো, ঠিক আছে? আর প্লিজ আমার এনার্জির সাথে নিজের এনার্জিকে কানেক্ট করুন। আমি সবসময় শুরুতেই বলে দিই, আমি এখনই বলছি, জানি না আমি শুরুতে বলেছিলাম কিনা, হয়তো আমি মিস্টেক করে গেছি। প্লিজ 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 আগামী 15 দিন আপনারা কি রিসিভ করছেন সেটার জন্য প্লিজ আমার এই ভিডিওটি লাইক করে দিন, আমার এনার্জির সাথে নিজের এনার্জিকে এক্সচেঞ্জ করুন, এবং কমেন্ট সেকশনে এসে আপনার নামে প্রথম অক্ষর এবং আপনার কোনো মনের মানুষ থেকে থাকলে তার নামে প্রথম অক্ষর দিয়ে জয়মা আদ্যা উইথ 222 ক্লেম দিস এনার্জি বলে লিখে দিন, ঠিক আছে? চলুন দেখে নেব আগামী 15 ডেজে যারা কোনো জব করেন না, টোটালি কমপ্লিটলি যারা জবলেস বা কোনো বিজনেসও করেন না, এক কথায় যারা সার্চ করছেন কোনো কিছু করার জন্য, তাদের কি আসতে পারে, কি আসতে চলেছে, চলুন দেখে নেব আগামী 15 ডেজে যারা জবলেস বা যারা কিছু করেন না তাদের কি। অলরেডি এসে গেছে কার্ড, আমি আর কি বলবো। এন্ড হোয়াট অন দ্য ডেক ইজ কুইন অফ পেন্টাকল। ওকে, আমি দেখতে পাচ্ছি আপনাদের যারা জব করেন না, যারা জব সার্চিং মুডে রয়েছেন, আগামী 15 ডেজে স্টেবিলিটি আসছে ডেফিনেটলি। এমন কোনো বিজনেস বা এমন কোনো জবের সাথে আপনারা যুক্ত হতে পারেন যেটি কিনা আপনার পৈতৃক ভাবে, ধরুন আপনার বাবা বা ঠাকুরদা বা আপনার জেঠু, সে আপনাকে হয়তো বিজনেসটা আপনাকে হ্যান্ড ওভার করতে পারে। পৈতৃক ধরনের কোনো বিজনেসের সাথে আপনারা যুক্ত হওয়ার খুব চান্স দেখতে পাচ্ছি। আপনাদের ফাইন্যান্সিয়াল জায়গাটা, যে জায়গাটা খারাপ চলছিল, সেই জায়গাটা একটা স্টেবিলিটি আসছে আমি দেখতে পাচ্ছি, অর্থকড়ি আসছে, প্রাচুর্য আসছে। জবের ক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ, নতুন কোনো অপশন বা অপরচুনিটি এই মুহূর্তে না এলেও কিছু না কিছু ভাবে আপনারা কিন্তু অনেকটা এগিয়ে যাচ্ছেন, আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আপনারা এগোচ্ছেন, আপনাদের দিকে আসছে, ধীরে ধীরে আসছে। আপনারা নতুন কোনো প্ল্যানের সাথে যুক্ত হতে পারেন, এবং আপনারা আপনাদের কোনো নতুন কোর্স বা নতুন কোনো জিনিসের প্রতি ইন্টারেস্টেড আপনারা থাকতে পারেন, সেটা আপনাদের বাড়ির লোক আপনাকে হেল্প করতে পারে, ঠিক আছে? এই জায়গাটা আমি দেখতে পাচ্ছি। এবার দেখবো যারা অলরেডি জব করছেন, তাদের
কি হতে পারে বা আসতে পারে। চলুন দেখে নেবো যারা অলরেডি জব করছেন। যারা অলরেডি জব করছেন তাদের আগামী 15 ডেজে কি আসতে পারে। ওকে, চলে এসছে একটা কার্ড, 5 অফ পেন্টিকল। যারা অলরেডি জব করছেন আমি দেখতে পাচ্ছি আগামী 15 ডেজে কিন্তু আপনাদের এনার্জি খুব একটা ভালো থাকবে না, ঠিক আছে। একটু ফাইন্যান্সিয়াল ইস্যু হতে পারে, একটুখানি ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আপনারা ফেস করতে পারেন, ঠিক আছে। অ্যান্ড কারোর আন্ডারে কাজ করা নিয়ে আপনারা একটু প্রেশার ফিল করতে পারেন, আন্ডার কন্ট্রোল ফিল করতে পারেন, লাইক ছেড়ে দেবো কাজ করবো না, ভালো লাগছে না, এরকম ধরনের এনার্জি আমি দেখতে পাচ্ছি আপনাদের। ঝামেলা অশান্তি হতে পারে আপনাদের কাজের জায়গা ভীষণ পরিমাণে, ঠিক আছে। কারোর সাথে কোওয়ার্কার বা কলিগের সাথে ঝামেলা অশান্তি হতে পারে, আপনার মনের মতন কিছু জিনিস না হতে পারে, কেউ আপনার পেছনে কিন্তু কলকাটি করা আমি একটা এনার্জি দেখতে পাচ্ছি। তো যারা জব করছেন তাদেরকে আমি বলবো বি কেয়ারফুল। এবার দেখবো যারা বিজনেস করছেন তাদের আগামী 15 দিনে কি আসতে পারে, যারা বিজনেস করছেন। চলুন দেখবো যারা বিজনেস করছেন আগামী 15 ডেজে কি এক্সপেক্টেড। হুইল অফ ফরচুন, ভেরি গুড, ভেরি নাইস। যারা বিজনেস করছেন আর বটম অফ দ্য ডেক দেখি কি এসছে, 2 অফ কাপস, ভেরি নাইস। যারা বিজনেস করছেন তাদের তো আমি দেখতে পাচ্ছি একদম বল্লে বল্লে, ভীষণ ভালো, লটারি লাগার মতন অবস্থা, খুব সুন্দর। ডিভাইন টাইমিং স্টার্ট হচ্ছে, ঠিক আছে। ইউনিভার্স আপনাদের ফরে কাজ করবে, চিন্তা করার কোনো দরকার নেই। ভালো প্রফিট হবে, ভালো আপনারা যা যা ম্যানিফেস্ট করছেন বিজনেসে, নতুন কিছু স্টার্ট করা, নতুন প্রজেক্টে হাত দেওয়া, একদম সময়ের কাঁটা আপনার দিকে ঘুরবে, ঠিক আছে। কোলাবোরেশন হতে পারে কারোর সাথে, নিউ কোনো পার্সনের সাথে, ঠিক আছে। আপনাদের অনেক দিনের ইচ্ছা কোনো পূরণ হতে পারে, ইনভেস্টমেন্ট হতে পারে, ভেরি গুড, ভেরি নাইস। খুব সুন্দর একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি যারা বিজনেস করছে তাদের জন্য উঠে এসেছে। ক্লেম করুন কমেন্ট সেকশনে এসে ক্লেম করুন। এবার দেখবো যারা সিঙ্গেল, যারা কমপ্লিটলি সিঙ্গেল তাদের কি আসতে পারে আগামী 15 দিনে। যারা কমপ্লিটলি সিঙ্গেল, চলুন যারা কমপ্লিটলি সিঙ্গেল তারা কি ম্যানিফেস্ট করছেন, তাদের কি আসতে পারে আগামী 15 দিনে। নাইট অফ কাপস। যারা কমপ্লিটলি সিঙ্গেল আমি দেখতে পাচ্ছি কোনো মানুষ স্ট্রংলি আপনার দিকে অ্যাট্রাক্ট হতে পারে, কেউ কারোর ইমোশন না লুকিয়ে রেখেছে আপনার প্রতি, ডেফিনেটলি ইমোশন পুরোপুরি লুকিয়ে রেখেছেন, ইনি বলছেন না, হোল্ড করে রেখেছে, এইভাবে হোল্ড করে রেখেছে, ঠিক আছে। উনি বলতে চাইছেন না। কোনো মানুষ প্রচন্ড ইমোশনাল হতে পারে আপনার প্রতি, আপনাকে মিস করতে পারে, মিসিং এনার্জি হাই। 3 অফ কাপস। তো কোনো সেলিব্রেশন হতে পারে আপনাদের কারোর সাথে, ঠিক আছে। কোনো ছোটবেলার বন্ধুর সাথে আপনাদের, আচ্ছা যারা সিঙ্গেল, যারা এই গ্রুপটি চুজ করেছেন, আপনাদের কোনো ছোটবেলার বন্ধুর সাথে আপনার কোনো দেখা হওয়া, সেলিব্রেশন হওয়া এবং তার আপনাকে অ্যাপ্রোচ করবে না দেখতে পাচ্ছি, অ্যাপ্রোচ না করলেও মনে মনে আপনাকে পছন্দ করা, এই এনার্জিটা আমি দেখতে পাচ্ছি সিঙ্গেলদের ক্ষেত্রে। হ্যাঁ, বিরাট কিছু কমিটমেন্ট বা বিরাট কিছু হয়ে যাচ্ছে সেটা নয়, বাট হ্যাঁ ইয়েস ডেফিনেটলি আমি এখানে বলতে পারি এক ধাপ আপনারা এগিয়ে যাচ্ছেন, আপনাদের লাইফে একটা হ্যাপিনেস আসছে, একটা কোলাবোরেশন আসছে, একটা মানে সেলিব্রেশন আসছে, এই জায়গাটা হচ্ছে। আর কেউ আছে যে আপনাকে সিক্রেটলি লাভ করে, সিক্রেটলি, এটা দেখুন যারা সিঙ্গেল। এবার দেখবো যারা কমিটেড, যারা অ্যান্ড ম্যারিড, যারা কমিটেড রিলেশনে রয়েছেন, যারা ম্যারিড, তাদের আগামী 15 ডেজে আপনারা কি ম্যানিফেস্ট করছেন। পেজ অফ কাপস। মোটামুটি আপনারা দেখতে পারবেন যে আপনার পার্টনার আপনাকে ছোট ছোট গিফট করতে পারে, ছোট ছোট মেসেজ কল আসতে পারে, ঠিক আছে। ছোট ছোট ভাবে আপনাদের মধ্যে জিনিসপত্রগুলো কিন্তু এগোচ্ছে, খুব একটা খারাপ এনার্জি আমি দেখতে পাচ্ছি না। জাস্টিস, ইয়েস, আগের থেকে আপনাদের বন্ড বেটার হবে। এই ছোট্ট করে একটু ঘুরে চলে এলাম, ছোট্ট করে একটুখানি বেরিয়ে এলাম, এই ধরনের এনার্জি আমি দেখতে পাচ্ছি। ওকে, আপনাদের মধ্যে কোনো লিগাল কেস চললে, কোনো লিগাল কেস বা কোনো ডাইভোর্স কেস, এই ধরনের কোনো কেস চললে সেই জায়গাটা সুরাহ হচ্ছে আমি দেখতে পাচ্ছি। ইয়েস, সুরাহ হচ্ছে আমি দেখতে পাচ্ছি। তো অল ওভার অ্যাসপেক্টে যারা কমিটেড তাদের জন্য মোটামুটি 60 to 70% ভালোই দেখতে পাচ্ছি, যাওয়ার কথা। এবার দেখবো যারা ক্রাশের জন্য দেখছেন, আনকনফেস লাভ বা এখন রিলেশনশিপটা তৈরি হয়নি, ক্রাশ, তাদের কি এক্সপেক্টেড আগামী 15 ডেজে। ও এতগুলো কার্ড আমি নিতাম না, বাট ঠিক আছে, যখন এসে গেছে আমি নিচ্ছি। বটনের দ্য টাওয়ার, আচ্ছা ওকে।
First card is 4 of Swords. Second card is 9 of Cups. Third card is 8 बोललाम क्या नहीं ना, 7 of Wands and 7 of Swords. ওকে। দেখুন, যারা ক্রাশের জন্য দেখছেন না, আমি তাদেরকে একটাই কথা বলবো যে আপনাদের সাথে আপনাদের ক্রাশের না কোনো ঝগড়া ফগড়া হয়ে যেতে পারে, পরিষ্কার কথা, ঠিক আছে? একটু সাবধান, একটু কম কথা বললেই ভালো। আপনারা অলরেডি অনেক এফোর্ট দিয়েছেন, আপনারা এই মানুষটাকে উইশ কাম ট্রু মনে করেন, আপনারা ভগবান রূপে পুজো করেন, আপনারা দেবী রূপে পুজো করেন, দেবতা রূপে পুজো করেন, কিন্তু এই মানুষটি কিন্তু মোটেও খুব একটা ভালো মানুষ নয়। আমি পরিষ্কারভাবে বলছি, আপনাদের যে ক্রাশ, আপনারা যার জন্য এই ভিডিওটিতে এসেছেন, এই গ্রুপটি সিলেক্ট করেছেন, আপনাদের রাশি ভিত্তিকও হতে পারে। আপনাদের যে আনকনফিউজ লাভ বলুন বা যার সাথে রিলেশন তৈরি হয়, সেই মানুষটি খুব একটা ভালো মানুষ নন, পরিষ্কারভাবে। দেখুন এখানে দ্য টাওয়ারে কার্ড এসছে, বড়সড় একটা ট্রান্সফরমেশন আসছে, কোনো ট্রুথ রিভিল হতে পারে, ঠিক আছে, ক্রাশের সাথে। এই মানুষটি কিন্তু একটা ডিসেপশন টাইপের একটা মানুষ, মানে ইনি একটা ফলস মাস্ক পরে আছে বা ইনি আপনি ব্লক করতে পারে, সাডেন আপনি কিন্তু ব্লক হয়ে যেতে পারেন এই মানুষটার থেকে। একটা ব্লকিং এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। সো বি কেয়ারফুল, সাবধানতা অবলম্বন করার জন্যই বলবো। আপনাদের একটু ওভার থিঙ্কিং করে শরীরটাও খারাপ হয়ে যেতে পারে, করবেন না প্লিজ, এই এনার্জিতে থাকবেন না। এনার্জি নিজের ভালো রাখুন, সুস্থ থাকুন। চলুন দেখবো আপনাদের হেলথ কেমন থাকছে আগামী 15 ডেজে, আপনাদের হেলথ কেমন থাকবে। চলুন দেখবো আগামী 15 ডেজে আপনাদের হেলথ কেমন থাকবে, অল ওভার অ্যাসপেক্টে আপনাদের হেলথ কেমন থাকবে আগামী 15 ডেজে, আপনাদের হেলথ কেমন থাকবে। স্ট্রেংথ, ফার্স্ট থিং ইজ আমি এটাই বলবো, কেউ যদি কোনো দাঁতের সমস্যায় ভুগছিলেন, সেই জায়গাটা আমি দেখতে পাচ্ছি রিকভারি, খুব ভালো রিকভারি আসবে। ভালো কোনো ডক্টরের সান্নিধ্য আপনারা পেতে পারেন এই সময়, ভালো ট্রিটমেন্ট স্টার্ট হতে পারে আপনাদের, রিকভারি আশা করা যেতে পারে, রিকভারি দেখতে পাচ্ছি, বড়সড় কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না, ঠিক আছে? একটু পেশেন্স রাখতে বলা হচ্ছে আপনাদেরকে, ধৈর্য ধরলে সমস্তটা ভালোই হবে, আউটকাম ইজ গুড। তো অল ওভার অ্যাসপেক্টে এই ছিল আপনাদের রিডিং। ভালো লেগে থাকলে আমি আবারও বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট সেকশনে কমেন্ট করুন। থ্যাংক ইউ সো মাচ। জয় মাতা।